বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল একটি পতাকার জন্য, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং জানা না জানা অসংখ্য শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই সার্বভৌম বাংলাদেশ, একটি লাল সবুজের পতাকা। আজকে শুরুতেই তাদের প্রতি নিবেদন করছি বাঙালি জাতির এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। তাদের মাগফিরাতের জন্য কামনা করছি দোয়া। প্রিয় রানীশঙ্কৈলবাসী, 287 বর্গ কিলোমিটারের এই ছোট্ট উপজেলাটিতে প্রায় 2,22,000 মানুষের বসবাস। রানীশঙ্কৈল উপজেলা মূলত কৃষিজীবী মানুষের উপজেলা। এই উপজেলার একজন কর্ণধার হিসেবে আমি মনে করি এই উপজেলার প্রতি রয়েছে সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের অগাধ দায়িত্ব এবং কর্তব্য। শিক্ষায়, দীক্ষায়, স্বাস্থ্যে, কৃষিতে, মৎস্যে সহ সকল দিক থেকে রানীশঙ্কৈলবাসী একটি সুন্দর এবং স্বাস্থ্যকর জীবন উপভোগ করবে, নিরাপদ একটি জীবন তাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে, সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে নিরন্তর। উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের কর্মচারী তাদের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব পালনে আজ বদ্ধপরিকর। প্রিয় উপজেলাবাসী, আপনাদেরকে জানাই আজকের এই দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অসংখ্য শ্রদ্ধা। 31 বার তোপনের মাধ্যমে আমরা আজকের দিন থেকে শুরু করেছি। পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানিয়েছি জাতির বীর সন্তানদের। আমরা এই জাতির উন্নয়নে যত বীর শহীদ কাজ করেছেন, তাদের জীবন দিয়েছেন অনায়াসে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। শহীদরা কখনো মৃত নয়, তারা জীবিত, আমরা দেখতে পাই না হয়তো। সেই শহীদদের আত্মত্যাগকে আমরা ধারণ করি এবং তাদের আত্মার রূহের মাত্রায় কামনা করি। প্রিয় উপজেলাবাসী, সকলে মিলে আমাদের এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করে তুলব, এই হোক আমাদের আজকের প্রত্যাশা। আমরা এই শপথ করতে চাই একটি নিরাপদ, সুস্থ এবং সুন্দর রানীশঙ্কৈল উপজেলা উপহার দিতে আমরা সকলে একত্রে একসাথে আমাদের দ্বিধা ভুলে গিয়ে, আমাদের প্রতিহিংসা ভুলে গিয়ে কাজ করব আগামীর লক্ষ্যে। আসুন সবাই সেই লক্ষ্যে রানীশঙ্কৈল উপজেলাকে গড়ে তুলি একটি আদর্শ ও সুন্দর উপজেলা হিসেবে। আমরা চাই যে মহান বিজয় দিবসের তাৎপর্য আমাদের অন্তরে বসবাস করুক, আমাদের অন্তরে আজীবন অম্লান হয়ে থাকুক। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি শেষ করছি আমার আজকের এই শুভেচ্ছা বক্তব্য। সকলের জন্য রইল মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।